যশোর জেলা শহর ও আশেপাশের জনবহুল এলাকার অধিকাংশ লেভেল ক্রসিংয়ে অরক্ষিত। গেটম্যানবিহীন লেভেল ক্রসিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পার হচ্ছে যানবাহন। প্রায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। লেভেল ক্রসিংগুলো নিরাপদ করার দাবি জেলাবাসীর। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর জেলার ৪৮ কিলোমিটার রেলপথের মধ্যে সবচেয়ে বেশি অরক্ষিত ও অবৈধ ২৯টি লেভেল ক্রসিং রয়েছে অভয়নগর উপজেলায়। নোয়াপাড়া গার্লস স্কুল রোড, আকিজ জুট মিল, ভৈরব সেতু রোড, বালিয়াডাঙ্গা ক্রসিং বেশ ব্যস্ত এলাকা। প্রতিদিন স্কুল কলেজগামী অসংখ্য শিক্ষার্থী, মিল শ্রমিক ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। গত ৫ বছরে এসব উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ২৬টিরও বেশি। ঘটেছে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা। এখানে প্রফেসরপাড়া রেল ক্রসিং এর এখানে কোনো রকম গেটম্যান বা কিছুই নেই। আমরা যখন আসি তখন আমাদের ভয় লাগে। আমাদের জীবনের কি মূল্য আছে? এখানে তো কোনো গেট নাই, কোনো গেটম্যান নাই, কোনো সুরক্ষাই নাই। আমরা চাচ্ছি এখানে একটা গেট করে দেওয়া হোক, গেটম্যান আসুক। লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ, কার্যকরী গেট ও প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন স্থাপন করে নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি চলাচলকারীদের। আমরা স্থানীয়রা বহুবার চেষ্টা করছি, ২-১বার গেটও করছি, কিন্তু এটা পর্যবেক্ষণের জন্য কোনো লোক তো রাখা দরকার। সেই লোকের ব্যবস্থা তো আর আমরা করতে পারি না। এখানে পাশে একটা কিন্ডার গার্ডেন আছে, সামনে আপনার গার্লস স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, সামনে বাজার আছে সামনে। এখান থেকে আমরা যাতায়াত করি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়। নিয়মিত অরক্ষিত লেভেল ক্রসিং ব্যবহারকারী রেলওয়ে পশ্চিমাঞ্চলের তথ্য অনুযায়ী যশোর অংশের রেলপথে ২৩৩টি রেল ক্রসিং, তার মধ্যে অর্ধেকেরও বেশি ১৪৩টিতে গেটম্যান নেই, আর ৩৬টি অননুমোদিত। অবৈধ রেল ক্রসিং গুলার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লেভেল ক্রসিং গেট সহ গেটম্যানের ব্যবস্থা করার কথা বলছি। ওই অবৈধ গেটগুলা অচিরেই বন্ধ করার ব্যবস্থা করার জন্য বলছি, কিন্তু এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।